হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কার্তিকস রাইটিং ক্লাসরুম। আজকে আমি তোমাদের সামনে রাম মন্দির সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর নিয়ে আসলাম। তো চলো সেই প্রশ্নগুলি দেখে নেই কী কী রয়েছে। তো সবার প্রথম যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে, অযোধ্যার রাম মন্দির কবে প্রতিষ্ঠা করা হলো? আমরা জানি অযোধ্যার রাম মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল 2024 সালের 22শে জানুয়ারি। 2 নম্বর প্রশ্নটি কী রয়েছে, যে রাম মন্দিরটি কে প্রতিষ্ঠা করলেন? রাম মন্দিরটি প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 নম্বর, রাম মন্দিরটি ভারতের কোন রাজ্যে প্রতিষ্ঠা করা হলো? আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে রাম মন্দিরটি প্রতিষ্ঠা করা হলো। এই রাম মন্দিরটির মোট বাজেট কত? এই রাম মন্দিরটির মোট বাজেট হলো 1800 কোটি টাকা। 5 নম্বর প্রশ্ন, যে রাম মন্দিরের দৈর্ঘ্য কত? রাম মন্দিরের দৈর্ঘ্য হচ্ছে 380 ফুট। 6 নম্বর প্রশ্ন, রাম মন্দিরের প্রস্থ কত? রাম মন্দিরের প্রস্থ 250 ফুট। 7 নম্বর, রাম মন্দিরের উচ্চতা কত? রাম মন্দিরের মোট উচ্চতা হয়েছে 161 ফুট। 8 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত? মূল গম্বুজের উচ্চতা হয়েছে 141 ফুট। 9 নম্বর, মূল মন্দিরটি কত একর জমির উপর রয়েছে? 2.7 একর প্রায়। সম্পূর্ণ মন্দিরটির জন্য মোট জমি কত? 71 একক। 11 নম্বর, রাম মন্দিরটি কত তল বিশিষ্ট? রাম মন্দিরটি 3 তলা বিশিষ্ট। প্রতিটি তল 20 ফুট উচ্চতা সম্পন্ন। 12 নম্বর, রাম মন্দিরটিতে মোট কয়টি পিলার রয়েছে? এখানে মোট পিলার রয়েছে 392টি। মন্দিরটিতে মোট কয়টি দরজা রয়েছে? মন্দিরে দরজা রয়েছে 44টি। মন্দিরটিতে মোট কয়টি মণ্ডপ রয়েছে? মণ্ডপ আছে 5টি। পরের যে প্রশ্নটি রয়েছে 15 নম্বরে, মণ্ডপগুলির নাম কি কি? এই যে 5টি মণ্ডপ রয়েছে সেই 5টি মণ্ডপের নাম কি কি রয়েছে? সভা, নৃত্য, রঙ্গ, কীর্তন এবং প্রার্থনা। 16 নম্বর, মন্দির তৈরিতে মূল আর্কিটেক্ট কে ছিলেন? মূল আর্কিটেক্ট ছিলেন চন্দ্রকান্ত সোমপুরা। 17 নম্বর, কোন স্থাপত্য শৈলীতে রাম মন্দির বানানো হয়েছে? নাগারা শৈলী। 18 নম্বর, রাম মন্দিরের রামলালার মূর্তিটি কে বানিয়েছেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রাম মন্দিরের রামলালা মূর্তিটি কে বানিয়েছেন? সেটি হলো মহীশূরের অরুণ যোগীরাজ। 19 নম্বর, রামলালার মূর্তিটি কোন শিলায় তৈরি? কর্ণাটকের কৃষ্ণ শিলায় তৈরি। 20 নম্বর, যে মূর্তিটির উচ্চতা ও প্রস্থ কত? এই রামলালার মূর্তির উচ্চতা রয়েছে 4.25 ফুট এবং প্রস্থ রয়েছে 3 ফুট। 21 নম্বর প্রশ্ন, এই মূর্তির মাধ্যমে রামের কোন বয়সকে তুলে ধরা হয়েছে? আমরা সবাই রামলালার মূর্তিটি দেখেছি এবং ভাবছি যে এত ছোট কেন, কারণ এই মূর্তির মাধ্যমে রামের 5 বছর বয়সকে তুলে ধরা হয়েছে। যেটি 22 নম্বর প্রশ্নটি হলো, রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত কত সেকেন্ড ছিল? 84 সেকেন্ড। দেখো, 12টা 29 মিনিট 8 সেকেন্ড থেকে শুরু হয়েছে এবং 12টা 30 মিনিট 32 সেকেন্ডে সেই মুহূর্ত শেষ হয়েছে। 23 নম্বর, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন? রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছেন বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। 24 নম্বর, রাম মন্দির তৈরিতে কোন পাথর ব্যবহার করা হয়েছে? গোলাপি বেলে পাথর। 25 নম্বর, এই পাথরগুলি কোথা থেকে আনা হয়েছে? অর্থাৎ গোলাপি বেলে পাথরগুলো কোথা থেকে আনা হয়েছে? সেটি রাজস্থানের বানসি পাহাড়পুর থেকে আনা হয়েছে। 26 নম্বর, রাম মন্দির তৈরিতে কোন উপাদান বাদ দেওয়া হয়েছে? অর্থাৎ যে উপাদান মন্দিরে ব্যবহার করা হয়নি সেগুলি হচ্ছে লোহা এবং স্টিল। 27 নম্বর, মন্দিরটিতে কতগুলি ইট লেগেছে? 2 লক্ষেরও বেশি ইট লেগেছে, যেখানে প্রতিটি ইটের মধ্যে শ্রীরাম লেখা রয়েছে। 28 নম্বর, মন্দিরটির জীবনকাল কত বছর নির্ধারণ করা হয়েছে? 1000 বছর। 29 নম্বর প্রশ্নটি রয়েছে,
মন্দিরটির ভূমি পূজন কবে হয়েছিল? এই মন্দিরটির ভূমি পূজন হয়েছিল 2020 সালের 5ই আগস্ট। রাম মন্দিরের জন্য তৈরি ট্রাস্টের নাম কি? ট্রাস্টের নাম হয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এই ট্রাস্টের চেয়ারম্যান কে? এই ট্রাস্টের চেয়ারম্যান হলেন নিত্যগোপাল দাস। 32 নম্বর, এই ট্রাস্টের সাধারণ সম্পাদক কে? চম্পত রায়। পরের প্রশ্নটি, রামলালার মূর্তিটি নবনির্মিত মন্দিরে কবে রাখা হয়? অর্থাৎ রামলালার মূর্তিটিকে কবে আনা হয়েছিল মন্দিরে? 2024 সালের 18ই জানুয়ারি। 2024 সালের 18ই জানুয়ারি আনা হয়েছে এবং 22 তারিখ তার উদ্বোধন করা হয়েছে। এই মন্দিরটি নির্মাণ করেছেন কোন কোম্পানি? লারসেন অ্যান্ড টুব্রো। লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানি মন্দিরটি নির্মাণ করেছেন। 35 নম্বর, মন্দিরের কত ফুট নিচে তামার টাইম ক্যাপসুল রাখা হয়েছে? এই মন্দিরের নিচে কিন্তু একটি টাইম ক্যাপসুল রাখা হয়েছে, সেটি কত নিচে? 2000 ফুট নিচে। পরের প্রশ্নটি দেখা যাক। 36 নম্বর, মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম প্রদীপটির বৈশিষ্ট্য কী? এই মন্দিরে যে প্রদীপটি ব্যবহার করেছে সেটি বিশ্বের বৃহত্তম প্রদীপ। এই প্রদীপটির উচ্চতা হলো 300 ফুট আর এখানে 1.25 কুইন্টাল তুলো ব্যবহার করা হয়েছে এবং 21,000 লিটার তেল ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্নটি, মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম তালাচাবির বৈশিষ্ট্য কী? এই তালাচাবিটিও বিশ্বের বৃহত্তম তালাচাবি। এটির ওজন 400 কেজি। এটি আনা হয়েছে আলিগড় থেকে এবং এটি বানিয়েছেন সত্যপ্রকাশ শর্মা। 38 নম্বর, মন্দিরের উদ্বোধনে জ্বলা ধূপকাঠির বৈশিষ্ট্য কী? এই যে ধূপকাঠিটি জ্বালানো হয়েছিল সেটির উচ্চতা 108 ফুট, এর ওজন প্রায় 3600 কেজি। 39 নম্বর, মন্দিরে রাখা ঘণ্টার ওজন কত? এই মন্দিরে যে ঘণ্টাটি রাখা হয়েছে তার ওজন 2100 কেজি। এটি অষ্টধাতু দিয়ে তৈরি। সর্বশেষ প্রশ্ন, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সরজ নদীর তীরে অবস্থিত।